শুভ দিন বন্ধুরা। বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার, শুভ দিন। পুজো করবো বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর বৃহস্পতিবার মানেই হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুরের আসন পরিষ্কার করার দিন। ঠাকুরের আসনের এই জায়গাটা আগে মুছে নিচ্ছি। এই জায়গাটা মুছে নিয়ে ঠাকুর রাখবো, তারপরে ভেতরের জায়গাটা মুছে। বৃহস্পতিবার মানেই হচ্ছে ঠাকুর যে স্থানে বসে সেখানের কাপড় পাল্টে দেওয়া, ড্রেস পাল্টে দেওয়া। এই জায়গা মোছা হয়ে গেছে, এখন এই কাপড়গুলো তুলে নিয়ে ওইখানে মুছে আবার অন্য একটা কাপড় পেতে দেব। প্রতি বৃহস্পতিবার আমি পুরো আসনটাকে মুছে দিই। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর যে আসনে বসে আছেন সেই আসনটাও কিন্তু আমি মুছে দিই। জলের মধ্যে গামছা ভিজিয়ে নিয়ে খুব ভালো করে নিংড়ে তারপরে আসনগুলো মুছে দিই। একটু জল দিয়ে না মুছলে আমার ঠিক ভালো লাগে না। শুকনো শুকনো মুছলে মনে হয় মোছা হয়নি। আসনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নতুন একটা কাপড় পেতে দিয়ে মহাদেবকে স্নান করিয়ে মহাদেবকে আসনে বসিয়ে দিলাম। মহাদেবকে সবসময় সাদা কাপড়ের ওপর বসাতে হয়, তাই একটা সাদা কাপড় সুন্দর করে পেতে দিয়েছি, তার উপরে মহাদেবকে বসিয়ে দিয়েছি। মা কালী ঠাকুরের ফটো একটু মুছে দিলাম গামছা দিয়ে। আর আমার ঠাকুর মোছার গামছা আলাদা, আসন মোছার গামছাও কিন্তু আলাদা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই শোপিসটা আমি প্রথমবার যখন পুরীতে গেছিলাম তখন গিয়ে নিয়ে এসেছিলাম। আজ থেকে প্রায় 5-6 বছর তো হবেই। আর দেখো ঠিক তেমনটাই রয়েছে, শুধু ওপরের দিকটা না একটু ভেঙে গেছে, ওপরের চূড়াটা একটুখানি ভেঙে গেছিল, আমি আবার ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই ছোট্ট ঠাকুরটা মা অন্নপূর্ণা দেবী। আসন পরিষ্কার হয়ে গেছে, আসনে পরিষ্কার কাপড়ও পেতে দিয়েছি। ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে, বসিয়ে দিলাম আসনে। মা লক্ষ্মীকে স্নান করে নতুন গোলাপি রঙের ঘাগরা পরিয়ে দিলাম। ঘাগরাটা যেরকম সুন্দর, মা লক্ষ্মীকে পুরো অপূর্ব লাগছে। আমরা বাঙালিরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবেই মেনে থাকি। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করলে মনে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। মা লক্ষ্মীকে আমরা ধন সম্পদের দেবী ভাবি। মা লক্ষ্মী শুধু ধন সম্পদ না, জ্ঞান ও সৎ চরিত্রও দান করেন। লক্ষ্মীর বাহন পেঁচা কেন আমরা কিন্তু অনেকেই জানি না। কেউ কেউ বলেন এটি বিষ্ণুর বাহন, গরুড়ের পরিবর্তিত রূপ। মা লক্ষ্মী আসলে তার স্বামীর বাহনটি ব্যবহার করেন। তিথি নক্ষত্র সময় ছাড়াই প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো করা যায়। মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে দিয়ে আসনে বসিয়ে দিলাম। এখন ঘরটা সাজিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই, সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন, কিন্তু আমি বৃহস্পতিবার দিনও বাজাই না। মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, তবে লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয়। লক্ষ্মী পুজোয় লোহার বা স্টিলের বাসন ব্যবহার করতে নেই। যে কোনো পুজো করার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্য দেবতাকে জল দিতে হয়। আর একটি জবা ফুল। ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, ওপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আমের পল্লবেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব, আর হরিতকিতেও। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সব ঠাকুরের চরণে ফুল দিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে দিই। কোনো একটা জায়গায় আমি পড়েছিলাম, ঠাকুরের চরণে ফুল দেওয়ার আগে যদি ফুলে জল পড়ে সেই ফুল গ্রহণ করে না ঠাকুর। তাই ফুল কখনো ধুয়ে পুজো করতে নেই, আর ফুলে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে ঠাকুরের চরণে দিতে নেই। আগে ঠাকুরের চরণে দিয়ে দিতে হয়, তারপরে গঙ্গা জল ছিটাতে হয়। আমি যেটা জেনেছি আর পড়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি সেটাই করে থাকি। বাবার চাকরি সূত্রে আমরা যখন কোয়ার্টারে ছিলাম অনেকটা জায়গা ছিল, আর ফুল গাছও সেরকম আমাদের ছিল। প্রচুর ফুল গাছ আমরা লাগিয়েছিলাম, ফুলও হতো। তো তখন আমার খুব বাজে একটা অভ্যাস ছিল যে ফুল ধুয়ে আমি পুজো দিতাম ঠাকুরকে। তখন তো এত কিছু জানতাম না, যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আর ফুল ধুয়ে ঠাকুরের চরণে দিই না। এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা লক্ষ্মীর ঘট পেতে দিলাম। ঘটের ওপরে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার জবা গাছে একটা সাদা ফুল ফুটেছে। এখন জবা গাছগুলিতে একটা দুটো করে ফুল ফুটেই যাচ্ছে। তো এই সাদা ফুলটা মা লক্ষ্মীর ঘটের ওপরে দিয়ে দিলাম। এখন ধূপ দ্বীপ দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নেব। আজকে মা লক্ষ্মীকে ভোগে দিয়েছি শসা, সবেদা আর মিষ্টি মোদক। এই দিয়ে আজকে ভোগ দিলাম মা লক্ষ্মীকে। এই তো পুজো হয়ে গেল। ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি। ঠাকুরের আসনটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। দেখো ঠাকুর ঘরও পরিষ্কার করে দিয়েছি। কেমন লাগলো তোমাদের আমার পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।